হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন আমার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও এবং নোটিফিকেশন যাতে ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ। এটা আমার ড্রয়িং রুম। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আগামীকাল, তাই আমি আগে ভাগে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছিলাম। সোফার গদি, নতুন কাভার লাগিয়েছি। এগুলো আগে যে কাভারগুলো ছিল সেগুলো রেগুলার ইউজ করা হয়। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, গেস্ট আসবে তাই। আসলে তেমন ওরকম কোনো মানে আনকমন কোনো গেস্ট না, আমার যা আসবে ঢাকা থেকে, ওনার জন্য বাজার সাজার করে নিয়ে আসছে। আর এমনি তো আমাদের বাসার জন্য তো বাজার রেগুলারই লাগে। এগুলো হচ্ছে সবজি, কিছু সবজি নিয়ে আসছে একদম গ্রাম ভর্তি। সবগুলো মুরগি এবং চিংড়ি মাছ এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। এগুলা ফ্রিজে রেখে দিব, আগামীকাল দুপুরের দিকে রান্নাটা বসাবো আর কি। এখন রাতে এগুলো নিয়ে আসছে, মুরগি, চিংড়ি মাছ, সুমা মাছ নিয়ে আসছে এবং সবজি নিয়ে আসছে। ওদের জন্য আগামীকাল দুপুরে এগুলো রান্না করা হবে। আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে হয়তো ঘুম থেকে দেখা যাবে নাস্তা করার পরে এগুলা কুটে বাছা করে না রাখলে এখন আগামীকাল সকালে হয়তো একটু তাড়াহুড়া হবে, তাই আগে ভাগে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো চিংড়ি মাছগুলোও কেটে নিছি। এগুলো সব তো না কেটেই আনছে এমনি। এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাথা টাথাগুলো, চিংড়ি মাছের মাথা দিয়ে তো থাকে, ময়লা থাকে, এগুলো নিয়ে পরিষ্কার করে ফেলছি। আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো আগে ভাগে গুছিয়ে না রাখলে হয়তো দেখা যায় রান্নার সময়টা অনেকটা টাইম লাগে। আগে ভাগে সব কিছু যদি গুছানো থাকে তাহলে রান্নার সময়টাও খুব লিমিটের মধ্যে হয়ে যাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব রান্না করে ফেলা পসিবল, যদি আগে সব কিছু গুছানো থাকে। চেষ্টা করে মোটামুটি সব কিছু গুছিয়ে করতে। এদিকে জামও আনছেও আপনার ভাই, জামগুলো একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন তো বাজারে প্রচুর সিজনাল ফ্রুট পাওয়া যাচ্ছে, জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল, ব্ল্যাকবেরি, এগুলো তো বেরিই হয়েছে, আর আম তো আছেই। তো আর যে জামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে নিব, ঝাঁকিয়ে নিয়ে খেতে দিয়ে দিব। আমি আর এখানে কোনো ভিডিও তেমন করি নেই। কচুর ডুগাগুলো আমি কুটে নিয়েছি ক্যামেরায়। কচুর ডুগাগুলো আমি সুন্দর করে ধুয়ে চোলাতে বসিয়ে দিব। জুস, কচুর ডুগা খেয়ে কে পছন্দ করেন জানি না, তবে আমার কচুর জিনিসটাই খুব ভালো লাগে। কচুর শাক, কচুর লতি, কচুর ডুগা, তারপর কচুর ফুফা, তারপর কচুর শাক আমার অনেক আমি লাইক করি। সব সবজির চাইতে আমার এটার প্রতি বলতে পারেন যে আমার উইকনেস কাজ করে। কচুর যে কোনো কচুর আইটেম এবং পোড়া কচু, সব কিছু কচুর আইটেমটাই আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যেদিন কচু রান্না করা সেদিন আমার আর অন্য কোনো কিছু খাওয়া লাগে না, আমি ওটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি, খুব মজা লাগে। এগুলো আমি জুস দিব, কচুর ডুগাগুলো সুন্দর করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে জুস দিয়ে ফেলে দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিব। আগে জুস দিয়ে দিব চুলায় দিয়ে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আসলে কচুরিয়াটা অনেক মজা, হয়তো বা অনেকে ভয় পায় যে গলা ধরে। আসলে যখন সিদ্ধ করতে দেওয়া হয় তখন যদি হাফ পরিমাণ একটা লেবু যদি আমরা কেটে রস করে যদি ওখানে দেওয়া যায় তাহলে গলা ধরার চলে যাবে। এটা আমার গতকাল সকালের ভিডিও। গ্যাসদের জন্য আপনার রান্না করেছিলাম, ওইটার ভিডিও একটু শর্ট নিয়েছি। এটা হচ্ছে আমার কচুর ডুগাটা, এটা আমি সিদ্ধতে দিয়ে দিব পানিতে, যেটা এখন দিয়ে নিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। আমি একটা স্লাইস লেবু দিয়ে দিয়েছি, লেবুর রসটা দিয়েছি ওই জন্য একটু
গলা ধরে, তো ওইটা জুস লেবুর রস দিয়ে যখন জুসটা দেওয়া হয় ওই ওইটা আর থাকে না। এবং যখন ভাজি করে ভাজির সময় যদি আরেকটু লেবু দেওয়া যায় একদমই গলা ধরবে না। আর যাদের বাসায় লেবু নেই তারা কিন্তু তেঁতুল ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তেঁতুলের রসটাই শুধু দিবেন, বিচিগুলো ফেলে দিবেন। এটা হচ্ছে আমার কচু রান্না করতেছিলাম দিয়ে চনার ডাল দিয়ে। গত পরশু দিন মুরগি আনছিল, মুরগির কিছু হাড় ছিল, ওগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর এদিকে চুলায় আমি ডালটা করে দেবো, সেই জন্য পেঁয়াজ দিচ্ছি চুলায়, ডালটা সুন্দর করে রান্না করে নেব। তো গাইস আজকের মতো আর রান্নাটার ভিডিও করতেছি না, করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই কিন্তু আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিও কন্টেন্টগুলো কেমন হচ্ছে জানাবেন। প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন, তাতে তো কোনো ক্ষতি নেই। একটা লাইক তো দিতেই পারেন, তাতে তো কোনো ক্ষতি নেই। প্লিজ গাইস একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমার প্লিজ গাইস একটা লাইক শুধু। আমার কচুটা প্রায় রান্না শেষের দিকে, এদিকে ডাল যেটা ছিল ডাল সিদ্ধ করে নিয়েছি, সেটাও আমি করে নিব, তেলে ভেজে নিব। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।